ভাই আপনাদের আইডিতে এবং পেজে যদি ২ ধরনের ইস্যু আসে তাহলেই বুঝবেন আপনারা কিন্তু আর্নিং বন্ধ। স্ক্রিনটা দেখে একটু ভালো করে যদি খেয়াল করেন দেখেন এই পেজে দেখেন ২ টা কিন্তু ইস্যু দিছে। ১ নম্বর ইস্যু দিছে কি দেখেন আনঅরিজিনাল কনটেন্ট। এরপর দেখেন আরেকটা ইস্যু দিছে কি দেখেন লিমিটেড অরিজিনালিটি অফ কনটেন্ট। এই ২ টা ইস্যু যদি আপনার পেজে ভাই আসে তাহলে আপনি যত ভিডিও আপলোড দেন আপনার একটা টাকাও ইনকাম হবে না। তার মানে কি হবে? অর্থাৎ যে আপনার যে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন হয়ে যাবে। আপনি যে মনিটাইজেশন Facebook থেকে পেয়েছেন সেটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তার মানে আপনার একটা টাকাও বা ইনকাম হবে না। এখন এরকম ইস্যু যাদের এসেছে তারা কিভাবে রিমুভ করবেন এবং আগের মতো ভাই আপনি ইনকাম করতে পারবেন? চলুন মূল বিষয়ে চলে যাই। এই দেখতে পাচ্ছেন এই যে ২ টা ইস্যু যদি আপনার পেজে আসে, ১ নম্বরটা নিয়ে আলোচনা করে দেখেন আনঅরিজিনাল কনটেন্ট এটার মানে কি? মানে হলো আপনি যে ভিডিওগুলো আপলোড দিয়েছেন, একই ধরনের ভিডিও যদি আপনি ২ টা পেজে আপলোড দেন অথবা ২ টা আইডিতে Facebook আইডিতে আপনি যদি আপলোড দেন অথবা এক ধরনের ভিডিও আপনি তৈরি করেছেন, এরপরে ওই একই ধরনের ভিডিও আবার পরের শুটিং আপনি তৈরি করেছেন, এরকম যদি বারবার করেন তাহলে কিন্তু Facebook আপনাকে আনঅরিজিনাল কনটেন্ট দিয়ে দিবে। এটা কিন্তু আপনার নিজের ভিডিও তারপরও দিয়ে দিবে। এরপরে আরেকটা কাজ আপনি যদি অন্যের ভিডিও আনেন, অন্যের ভিডিও কিছু একটা অংশ এনেছেন এনে আপনার ভিডিওতে এড করে দিয়েছেন তাহলে দেখবেন যে আনঅরিজিনাল কনটেন্ট আসবে। এই ২ টা জিনিস আপনাকে ভাই এড়িয়ে চলতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন দেখতে পাবেন দেখেন লিমিটেড অরিজিনালিটি অফ কনটেন্ট। এই ইস্যুটাও যদি আপনার আসে তাহলে আপনার ইনকাম বন্ধ। এটার মানে কি? এটার মানে আপনাকে অবশ্যই বুঝতে হবে সেটা হলো আপনার Facebook আপনার যে কনটেন্টগুলো আপনি ব্যবহার করেছেন Facebook পেজ এবং আইডিতে তখন ওই কনটেন্টগুলো যদি আপনার হুবহু আপনার না হয়, অর্থাৎ আমি মনে করি আপনি কমেডি ভিডিও তৈরি করেন। এখন অন্য জায়গা থেকে আপনি একটা কমেডি ভিডিও আনলেন, আনার পরে আপনার ভিডিওতে এড করে কোনোরকম মিলিয়ে আপনি ভিডিওটা কিন্তু Facebook এ আপলোড দিয়ে দিলেন। এরকম যদি আপনি বারবার করতে থাকেন তাহলে দেখবেন যে Facebook আপনাকে কিছুদিনের ভিতরে লিমিটেড অরিজিনালিটি অফ কনটেন্ট এই ইস্যুটা কিন্তু আপনাকে ধরিয়ে দেবে। যেদিন ধরিয়ে দেবে ওদিন থেকে আপনার কিন্তু ইনকাম ভাই বন্ধ। এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং পুরো শেয়ার করে রাখবেন। যখন আপনি দরকার হবে তখন আপনি এই কথাগুলো শুনে আসল বিষয়টাগুলো আপনি সহজে ভাই বুঝতে পারবেন। এরপরে যদি আমি একটু ব্যাগের দিকে যাই, ব্যাগের দিকে গেলাম যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই ইস্যু যদি আপনার পেজে এবং আইডিতে আসে তাহলে একটা ঘটনা ঘটবে। সেটা এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন স্ট্যাটাস লেখা আছে। এর নিচে একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মনিটাইজেশন ইমপ্যাক্ট অর্থাৎ আপনার মনিটাইজেশনের উপরে কী ধরনের প্রভাব পড়বে এটা কিন্তু Facebook এখানে বলে দিয়েছে। আপনি যদি এই ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে আপনি বাই ডিটেলস দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু কিছু ইনকাম হয়েছিল বাট এখন কিন্তু সে ইনকাম করতে পারছে না। এই যে দেশে দেখতে দেখেন স্টার্স এটা কিন্তু আছে। ইনকাম যে বন্ধ করছিল হলো অ্যাডস অন রিলস আর একটা হলো ইনস্টিমেটস। এই দুটোর ইনকাম কিন্তু এখন বন্ধ। এরপর আরেকটা অপশন দেখতে পাবেন দেখেন, এই যে দেখতে পাচ্ছেন দেখেন আর্নিং রেস্ট্রিক্টেড এর নিচে লেখা আছে গো টু পলিসি ইস্যু। এই ইস্যুতে আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি রিভিউতে যেতে পারেন। কিন্তু ভাই রিভিউতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো আপনি কখনো রিভিউতে যাবেন না। কখন যাবেন? আপনার যদি এরকম আর্নিং রেস্ট্রিক্টেড হয়ে থাকে এরপর আপনি যে কাজটা করবেন আপনার যদি কোনো ভিডিওতে সমস্যা না থাকে তাহলে আপনি এখান থেকে ১ ঘন্টা করে ৪-৫ টা লাইভ করবেন ১ সপ্তাহের ভিতরে। তাহলেই দেখবেন যে আপনার যদি কোনো ভিডিওতে ভাই সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনি সমাধান পেয়ে যাবেন। এই ২ টা ইস্যু কিন্তু ভাই চলে যাবে। এরপর যদি মনে করেন আপনার ভিডিওতে সমস্যা আছে তাহলে ভাই আপনার যত ধরনের ভিডিও আপনি আপলোড দিয়েছেন সবগুলো ভিডিও আপনাকে ডিলিট করতে হবে। তারপরে আপনাকে লাইভ করতে হবে ১ ঘন্টা ২ ঘন্টা করে এরকম ১ সপ্তাহ ২ সপ্তাহ আপনার লাইভ করলে ১৫ দিনের ভিতরে দেখবেন যে এই ইস্যুটা ভাই চলে যাবে। এরপর দেখেন এই ভাইয়ের কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন অনেক ধরনের রিচ ছিল। এই যে দেখতে পাচ্ছেন দেখেন অনেক রিচ ছিল, এনগেজমেন্ট ছিল, সবকিছু কিন্তু ছিল। বাট এখন কিন্তু তার ইনকামটা বন্ধ হয়ে গেছে। হয়তো ভাই কিছু একটা ভুল করেছে যার কারণে দেখেন তার আনঅরিজিনাল কনটেন্ট আর লিমিটেড এই কনটেন্ট তাকে কিন্তু সে রিভিউতে পাঠিয়ে দিয়েছে। এরপর Facebook এটাকে গবেষণা করবে। কোনো ধরনের সমস্যা না থাকলে আপনি ১৫ দিনের ভিতরে কিন্তু এই ইস্যুটা চলে যাবে। এরপর আপনি কিন্তু মনিটাইজেশন ভাই সহজে ফিরে পাবেন। ভিডিও যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই শেয়ার করে দেবেন। আমার আইডি যারা ফলো দেন এটা কষ্ট করে ফলো দিয়ে রাখবেন।